পূর্ব হিমালয়ের কোলে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, যাকে ঘিরে রয়েছে পাইন ধুপিতে সাজানো সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই গ্রামের প্রতিটি কোণা থেকেই শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। মেঘেরা এখানে গাভীর মতো চড়ে। গাছে গাছে রং বেরঙের পাখিরা খেলা করে। রাত নামলে জেগে ওঠে দূর পাহাড়ের জোনাকিরা। যেখানে মন সতেজ হয় দার্জিলিং এর চায়ের মিষ্টি ঘ্রাণে। এই জায়গার নাম হলো দাওয়াই পানি, দ্য অফবিট পার্ট অফ দার্জিলিং। উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ি থেকে দাওয়াই পানির দূরত্ব ৮০ কিলোমিটার। দাওয়াই পানি যাওয়ার জন্য আমরা কলকাতা থেকে রাতের ট্রেন ধরে সকালে নিউ জলপাইগুড়ি পৌঁছলাম। নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনের বাইরে থেকে একটা অটো ধরে চলে এলাম দার্জিলিং মোড়। সেখান থেকে দার্জিলিং এর শেয়ার গাড়ি ধরে ২০০ টাকার বিনিময়ে পৌঁছে গেলাম জোরবাংলাতে। জোরবাংলা থেকে হোমস্টের পাঠানো গাড়িতে ৩০ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম স্বপ্নের জগৎ দাওয়াই পানিতে। দাওয়াই পানিতে আমরা আজ থাকবো আড্ডাহাট হোমস্টেতে। দাওয়াই পানির সব থেকে উঁচুতে এই হোমস্টেটি অবস্থিত, তাই বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়। সব থেকে উঁচুতে অবস্থিত হওয়ার জন্য এই হোমস্টের প্রতিটা ঘর থেকেই কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাওয়া যায়। পাহাড়ে আমাদের ভীষণ পছন্দের জায়গা দাওয়াই পানি, আর দাওয়াই পানি মানেই পাহাড়ের ঘর বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আড্ডাহাট হোমস্টে। তাই বারবার এখানে ফিরে আসা। বেশ কিছু বছর আগে এখানে এসেছিলাম, অনেক দিন ধরে আসবো করেও আসা হচ্ছে না, তাই আবার চলে আসা দাওয়াই পানিতে, এবং অবশ্যই থাকা মানেই আড্ডাহাট হোমস্টে। ভৌগোলিক অবস্থানের পার্থক্য যেই হয় অমনি অভ্যর্থনার ধরনও বদলে যায়। ঠিক যেমন পাহাড়ে এসে পৌঁছলে ওনারা এরকমভাবে আমাদেরকে খাদা পরিয়ে অভ্যর্থনা জানান, আর সাথে ওয়েলকাম ড্রিঙ্ক মানে পাহাড় মানে অবশ্যই গরম চায়ের কাপে চুমুক। দাওয়াই পানিতে আড্ডাহাট হোমস্টেটা একটু উঁচুতে হওয়ায় বেশ কিছুটা সিঁড়ি ভাঙতে হয় ঠিকই, এবং সিঁড়ি ভাঙতে কষ্ট হয় না এ কথাও অস্বীকার করতে পারি না, কিন্তু এখানে এসে পৌঁছানো মাত্র আপনার মন ভালো হয়ে যাবে। প্রথম তো এখানকার মানুষদের অভ্যর্থনা জানানোর পদ্ধতি, আতিথেয়তা, সেটা তো ভালো লাগবেই। আর তার সাথে এই যে রুমগুলো, সেখান থেকে ভিউটা, পুরো রুমের দেওয়াল জুড়ে রয়েছে এরকম কাঁচের জানলা। দুটো তলাতেই রুম রয়েছে, ওপরের তলাতেও এরকম সুন্দর কাঁচের জানলা, নিচেও তাই। সেখান থেকে বাইরের ভিউটা খুব ভালো পাওয়া যায়, এবং খুব ঝকঝকে পরিষ্কার দিনে এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। তবে এই সময়টা এখন তো মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে ঘন ঘন, কাঞ্চনজঙ্ঘার দেখা কোনোভাবেই মিলবে না। তবে এই জানলা দিয়ে বাইরে পাহাড়, সবুজ উপত্যকা, আর মাঝে মাঝেই তাতে মেঘ ঘিরে ধরছে। কখনো সেই মেঘ সরে গিয়ে, মেঘের চাদর সরে গিয়ে আবার সূর্যের আলো খেলা করছে, এটাই ভালো লাগছে দেখতে। পাহাড়ের কোলে আমাদের এই হোমস্টে। বাইরে আজকে মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই রকম সময় আমাদের সামনে এসে হাজির গরম ধোঁয়া ওঠা সব খাবার। বুঝতেই পারছেন এই সময় আমরা ডাইনিং হলে এসে পৌঁছেছি, মানে এখন লাঞ্চ টাইম, এবং লাঞ্চে রয়েছে বাড়ির থেকে দূরে হওয়া সত্ত্বেও বাড়ির মতন সমস্ত খাওয়া দাওয়া। রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, পাহাড়ে আলু পোস্ত, এটাই বারবার নজর কাটছে, আর সাথে রয়েছে মাছের কারি
আর আমি আলু ভাজা খেতে খুব ভালোবাসি। আমি অলরেডি আলু ভাজা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। এদিকে স্যালাড রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, এগুলোও রয়েছে অবশ্যই। দাওয়াই পানির কাছাকাছি আছে তাকদা ও লামাহাট্টা। তাই লাঞ্চ সেরে 1200 টাকার বিনিময়ে একটা গাড়ি ভাড়া করে আমরা এই জায়গাগুলো দেখতে বেরিয়ে পড়লাম। প্রথমেই চলে এলাম তাকদার চায়ের বাগানে। নর্থ বেঙ্গল মানেই যেমন পাহাড়, তেমন অবশ্যই সবুজ চায়ের বাগান। আর পথ চলতে চলতে দুদিকে এরকম সবুজ চায়ের বাগান দেখলে থামতে আপনি বাধ্য। আপনার মনে হবেই এরকম সবুজ চায়ের বাগানের মাঝে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও তুলে মুঠোবন্দি করে তারপর এগিয়ে যাই আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। লামাহাট্টায় একটা ইকো পার্ক আছে। পাহাড়ের ঢালে মাথা উঁচিয়ে আছে সারি সারি পাইনের গাছ। তার মধ্যে দিয়েই মেঘ কুয়াশা ভেদ করে পৌঁছতে হয় পাহাড়ের উপরে থাকা একটা ছোট্ট লেক দেখতে। লামাহাট্টা ইকো পার্কে আমরা এখন এগিয়ে চলেছি লেকের দিকে। এত কষ্ট করে এই যে লেকের দিকে যাওয়া, এতগুলো সিঁড়ি ভেঙে এতটা উঁচুতে, সেটা সার্থক মনে হবে যখন এই রকম একটা ভিউ পাবেন। চারদিকে লম্বা লম্বা পাইনের ধুপির সারি, আর মাঝখানে এইরকম মেঘের একটা আস্তরণ, মানে মনে হচ্ছে মেঘের মধ্যে আমরা হারিয়ে যাচ্ছি। লেকে কখন পৌঁছবো সেসব দিকে আমাদের আর কোনো নজর নেই, আমরা শুধু এই যে জার্নিটা এটাকেই এনজয় করছি। লামাহাট্টা ঘুরে আমরা যখন দাওয়াই পানি ফেরার পথ ধরলাম তখন সন্ধ্যা নামছে। দাওয়াই পানি পৌঁছে দেখলাম হোমস্টেতে আলো জ্বলে উঠেছে। রান্নাঘরে উঁকি মেরে দেখলাম মোমো তৈরি হচ্ছে। একটু পরেই রুমে চলে এলো গরম গরম মোমো ও ধোঁয়া ওঠা দার্জিলিং টি। বাইরে ক্যাম্পফায়ারের সাথে চিকেন বারবিকিউ তৈরি হচ্ছে। সারাদিন ধরে বাইরে বৃষ্টি হয়েছে, আর এখন বৃষ্টিটা একটু কমেছে। যেই বৃষ্টি কমেছে অমনি দূর পাহাড়ের আলোগুলো মিটমিট করে জ্বলছে। আর বাইরে কিন্তু বারবিকিউ চিকেন হয়েছিল, আর সেই বারবিকিউ চিকেন এখন আমার হাতে এসে পৌঁছে গেছে। দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে বারবিকিউ চিকেন। পাহাড়ের কোলে ছোট্ট সুন্দর সাজানো হোমস্টে, তার সাথে বাড়ির মতন আদর, বাড়ির মতন ঘরোয়া সুস্বাদু খাওয়া দাওয়া। আর কি চাই? এই করে কেটে গেল দুপুর অবধি।
বিকেলবেলা থেকে টুকটাক মুখ তো চলছেই আমাদের, তার সাথে ল্যাপটপে চলছে পছন্দের ওয়েব সিরিজ। একটা ছোট্ট ছুটি বা একটা উইকেন্ড ট্রিপ, এর থেকে ভালো আর কি হতে পারে? রিল্যাক্সিং ট্রিপ তো একেই বলে। তো যাই হোক, এখন বৃষ্টিটাও একটু কমেছে, বাইরে বেশ ভালোই ঠান্ডা, আর পাহাড়ে তো রাত নামে বেশ তাড়াতাড়ি, যদিও আমরা আজকে অনেকটাই দেরি করে ফেলেছি এবং দেরি করেই আমরা এসে গেছি এখন ডিনার করতে। ডিনারে ভাত রুটি দু রকমেরই অপশন রয়েছে। আমি রুটি নিয়েছি, অভিব্রতর জন্য রয়েছে ভাত। জেনারেলি চিকেন থাকে ডিনারে, তো আমার জন্য স্পেশাল ট্রিটমেন্ট হিসেবে অবশ্যই রয়েছে ডিম কারি। এছাড়া ডাল সবজি এগুলো তো রয়েছে, এগুলো আর বললাম না। এখন তাড়াতাড়ি ডিনার সেরে নেব। আর দেখতেই পাচ্ছি দূরে পাহাড়গুলোতে টিম টিম করে যে আলো জ্বলছিল সেগুলোও অনেকটাই নিভে এসছে। আমাদেরও এবার তাড়াতাড়ি করে ডিনার করে রুমে ফিরতে হবে। ভেরি গুড মর্নিং। এখন ভোর 4:45 আর অভিব্রতর ডাকে হঠাৎ করে ঘুরমুড় করে ঘুম থেকে উঠে এলাম। উঠে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে ব্যালকনিতে দাঁড়িয়েই দেখলাম সামনেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। যে মুষলধারে বৃষ্টি হয়েছে কাল থেকে, মেঘলা আকাশ, ভাবতেই পারিনি তার দেখা পাওয়া যাবে। এটা একটা চমক বলা যেতে পারে, একটা আনএক্সপেক্টেড পাওয়া সকাল সকাল। সারা রাত মুষলধারে বৃষ্টি আর তার সাথে মেঘের গর্জনের পর ভোরবেলা অপ্রত্যাশিতভাবে তাঁর দেখা মিলল, মানে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে। এবং সকাল থেকে ওয়েদারটাও হয়ে গেছিলো একদম রোদ ঝলমলে, ঠিক আমাদের জীবনের মতোই খানিকটা। আমাদের জীবনেও কখনো মেঘ কখনো রোদ। আবার দেখতে দেখতে আমরা যখন চায়ের কাপে চুমুক দিতে বাইরে এই জায়গাটায় এসে বসলাম, রোদ থেকে হঠাৎ করেই চারদিককে মেঘ ঘিরে ধরলো এবং এখন চারদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। ভাবতেই পারছি না যে ওয়েদার সকালে কত ক্লিয়ার ছিল, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, আর এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এই তো এরকমই চলে, প্রকৃতিতেও যেরকম চলে আমাদের জীবনেও রোজ সেরকমটাই চলে। যাই হোক, এখন এখানে গরম গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে এই মেঘের আনাগোনাই দেখতে থাকি। এবার আমরা পায়ে হেঁটে গ্রামটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। গ্রামের শুরুতেই একটা হনুমানজির মন্দির আছে। সেখানে প্রণাম সেরে এগিয়ে চললাম জঙ্গলের দিকে। আমরা এখন রয়েছি দাওয়াই পানিতে। দাওয়াই পানি সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। দাওয়াই মানে ওষুধ, পানি মানে জল। এই যে জঙ্গল, এখানে প্রচুর রকমের ঔষধি গাছ পাওয়া যায়, তাই জন্য এখানে এরকম নাম। আমরা এখন যে জায়গাটায় রয়েছি, দুদিকে পাইন ধুপির সারি, মাঝখান দিয়ে জঙ্গলের রাস্তা। হোমস্টে থেকে পায়ে হেঁটে এই জায়গায় আসলে দেখতে পাবেন এই জঙ্গলে চলছে রোদ আর মেঘের একটা লুকোচুরি খেলা। এই সব দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না।
সকাল সকাল চা খেয়ে বেরিয়ে হোমস্টে থেকে পায়ে হেঁটে চারপাশটা বেশ ভালোই ঘুরলাম। ঘুরে বেশ খানিকটা সময় কেটে গেল আর বেশ খানিকটা ক্যালোরি লস হলো, তাই জন্য খুব খিদেও পেয়ে গেছে এখন। আর আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে থাকে পুরি সবজি, তো আমরা সেটাকে একটু মডিফাই করে নিয়েছি। রয়েছে রুটি, ঘুগনি আর তার সাথে ডিম সেদ্ধ। এখন আমরা ব্রেকফাস্ট করব, খুব খিদে পেয়ে গেছে। এবার ফেরার পালা। দাওয়াইপানি থেকে একটা গাড়িতে সোজাসুজি এনজেপি যেতে ভাড়া লাগে 3 থেকে 3,500 টাকা। আমরা এখান থেকে জোরবাংলা পৌঁছে সেখান থেকে শেয়ারে শিলিগুড়ি পৌঁছে ট্রেন ধরে বাড়ি ফেরার পথ ধরলাম। আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে নতুন জায়গার সন্ধান নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ।